আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো হাম্মা মোবারক সবাইকে, ঈদ মোবারক। তো যেহেতু কোরবানি ঈদ আইসা পড়ছে, তো এখন তো মিষ্টির কিছু ডেজার্ট তো করতেই হবে। তো এর আগেও কিন্তু আমি নবাবের সময় পাকাইছিলাম, তো সেটাও শেয়ার করছি। আজকে আবার অন্যভাবে, মানে ভিন্নভাবে আমি নবাবী সময়টা তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সব তো রেডি করে নিয়ে আসলাম। তো এখন আমি বসাই, দেখতে থাকেন, সাথে থাকেন আর এনজয় করতে থাকেন। যেহেতু ঈদ, সবার কাজ কাম বেশি, এটা নিয়ে একটু টেনশনে থাকবেন। তো আবার আনন্দ আছে, ঈদের একটা আনন্দ আছে, তো কাজ কামেরও আনন্দ আছে, কাজ কাম করাটা একটা আনন্দ। আমি সব চাপায় নিয়ে এখন বসায় দিলাম পাতিলা, কড়াইটা বসায় দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি ঘি। সেমাইটা ভাজার জন্য বিসমিল্লাহ। আগে আমি বাদামটা ভেজে নিই, বাদামটা ভেজে তারপরে যে বাদাম কিশমিশ এটা ভাজা, তারপর সেমাইটা ভাজি। ভাজাটা হয়ে গেছে। আজকে কিন্তু আমি দুইটা সেমাইয়ের আইটেম দেখাবো আপনাদের। কিশমিশ গুলা ফুইলা পুরো দেখেন বুন্দিয়ার মতন হয়ে গেছে। আজকে দুইটা সেমাইয়ের আইটেম দেখাবো, একটা হলো নবাবী সেমাই আর একটা হলো বাবুই পাখি বাসা। সেটা তো আমি ওই ভিডিওতে দিছি, আর রোজার সময়ও ছাড়ছিলাম, তো এবার আমি করব। এখন আমি দিয়ে দিলাম সেমাই। বিসমিল্লাহ। আজকে একটু বেশি বানাবো। ঘি দিয়ে দিই। তো কার কার মিষ্টি পছন্দ, ভাই আবার তো মিষ্টি অত পছন্দ না। আমার হাতে যত ঝাল দিবেন আমি তত খুশি। আমার মেয়েরা হলো, বড় মেয়েটা বেশি পছন্দ করে মিঠা, আর ওর আব্বু। আমার ছোট মেয়ে অতটা পছন্দ করে না। আমি এটার সাথে একটু রং ব্যবহার করব, সেটা হলো জর্দা রং। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি আজকে দুটোটাই, দুই কালার লেয়ার হবে না, দুটোটাই আমি দুইটা কালার দুইটা কালার করব। এটা হচ্ছে আপনার কমলা কালার, জর্দা রঙের কালার, জর্দা কালার যেটা। আর আরেকটা করব আমি গ্রিন কালার, সবুজ কালার। এটা হালকাটা ভাজা হলো, এরপর যে আমি চিনিটা আর দুধটা দিয়ে দিই। এটা কিন্তু অনেক লোহিতে ভাজতে হবে, আমি একদম লোহিতে ভাজতেছি। দিয়ে দিলাম চিনি। চিনি আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন, যে যত মিষ্টি খান। তারপরে দিলাম ফাঁকি দুধ। তা আপনাদের পছন্দ মতন আপনারা দিবেন। আপনারা যে যত মিষ্টি খাবেন তত মিষ্টি দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার ঘরে যত মিষ্টি দেই খাওয়া হয়ে যায় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বললামই মিষ্টিটা চলে আমার ঘরে, কিন্তু ভাই আমার কাছে ভালো লাগে না মিষ্টি, আমার একদম না পছন্দ। তো সময়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা এখন আমি এটা বাইরে নিছি। আর একটা লেয়ার দিব, ওইটা আমি আবার দিয়ে ভেজে নিই। দিয়ে দিলাম ঘি।
আবার এই যে সেমাই দিয়ে দিলাম, এটাতে সবুজ কালার করবো। কালারটা দিয়ে দিই, যে কালারটা আমি দিয়ে দিতেছি, গ্রিন কালারটা। অল্প দিতে হবে, যে কালার কিন্তু হয়েছে মোটামুটি, যা হয়েছে হয়েছে। বেশি বেশি দিলে আবার বেশি কালার হয়ে গেল সঙ্গে আবার খাওয়া যাবো না। এটা কিন্তু ফুড কালার দিছি। এরপর যে আমি চিনি দিয়ে দিই, দিয়ে দিলাম দুধ, গুঁড়া দুধ। তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, যে এটা আমি এখন ঢেলে নিই। যে 1 কেজি দুধের আমি জাল দিয়ে শুকাই নিছি। এখন আমি ওই যে মাঝখানে লেয়ারটা বানাবো, তো দিয়ে দিলাম দুধ। আর এই যে এখানে আমি কাস্টার্ড পাউডার নিছি, কাস্টার্ড পাউডারটা যে ঠান্ডা দুধ আছে আরো, এটা দিয়া আমি মিলাই নেব। যে মিলাই নিলাম। কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, জর্দা রং দিয়া, ফুড কালার দিয়া। এখন তো জর্দা রং পাওয়া যায় না, ফুড কালার দিয়া তারপর আপনারা এই যে এইভাবে দুধে মিলাইলে আপনার এই কালার হয়ে যাবে। তা আমার কাছে কাস্টার্ড পাউডার আছে বলে আমি দিলাম। দুধটা কিন্তু বলক এসে পড়ছে, আর আমি কিন্তু এর আগে দুধ শুকাইছি, তো এখন আর এত বলক দেওয়ার দরকার নাই। তো এই যে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক। এখানে কিন্তু একটা কন্ডেন্স মিল্ক পুরাটা লিছি আমি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, অল্প দিছি, একদম অল্প দিছি, কারণ কন্ডেন্স মিল্কে তো চিনি আছে, সেমাইতে চিনি আছে, তাই কমাই দিলাম। ডানো ক্রিম দিতে বলে তো আরো স্বাদ বাড়বো, তো ডানো ক্রিম তো এখন আনি নাই। আর এই যে এটা কিন্তু গোলায় রাখছি, এটাও দিয়ে দিই। এটা দিলে কিন্তু অনবরত নাড়তেই হবে, নাড়তে হবে, না তা নাহলে কিন্তু চাকা হয়ে যাবে। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন আমি শুধু নাড়বো এটারে, এটা এই যে গাঢ় করবে, বুঝছেন? তো অনবরত এটা লাড়তে হবে। এই যে দেখছেন, কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখেন গাঢ় হয়ে গেছে। আর একটু শুকাইলে আমি নামাই ফেলবো। লেয়ারটা কিন্তু হয়ে গেছে, এই যে ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিই, এটা ঠান্ডা হোক। সাজানোর জন্য আমি বাটি টানলাম, এখন বাটিটার ভিতরে সবকিছু দেওয়া হবে। তো প্লেটটা দিলাম কেন, চুলাটা গরম তো তাই। যে এখন আমি একটা করে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম যেটা বিসমিল্লাহ, সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দেওয়ার পরে যা করতে হবে, যেরকম কিন্তু একটা চাপা দিয়ে দিতে হবে, সেমাইটা সুন্দরভাবে নিচে এ হয়ে যায়, নিচে তা নাহলে কিন্তু ফাঁক ফাঁক হয়ে থাকবে। এই যে
লেয়ারটা কিন্তু আমার এই যে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা দিয়ে দিই। বিসমিল্লাহ। ওইবার বানাইছিলাম, ক্রিমও কম হয়ে গেছিল, শ্যামও কম হয়ে গেছিল। আজকে আবার ক্রিম অনেক বেশি হয়ে গেছে। দিয়ে দিলাম। এখন উপরে আমি এই সময়টা দিয়ে দিব। এই যে এই সময়টা উপরে দিয়ে দিই। বিসমিল্লাহ। আমার মেয়ে, বড় মেয়ে বলছিল যে আম্মু তুমি নবমীর সময় বানাইবা না? আমি বলছি না রে, আমার শরীরটা ভালো লাগে না, আমি বানাবো না। এই কিছুক্ষণ আগে 10 মিনিটের কথা হয়েছে, আমি না আমি বানাবো না। বানাও আম্মু, বানাও, তোমার হাতের সময়টা, ওই সময়টা অনেক মজা হয়। আমি না বানাবো না, কিন্তু আমি বানাই ফ্রিজে রেখে দেবো, ওই দেখবো আইসা ঈদের দিন। তা কার কার এরকম সারপ্রাইজ দিতে ভালো লাগে মেয়েদের জানাবেন। আমার মেয়েটা একটুতে, আমার দুটোটা মেয়ে আলহামদুলিল্লাহ অনেক, মানে একটুতে ওরা খুশি হয়ে যায়। তেমন ওদের চাহিদা তেমন না, মানে একটুতে ওরা অনেক খুশি হয়ে যায়। আমার দুটোটা মেয়ে এরকম অনেক শান্তশিষ্ট। শান্তশিষ্ট কি মানে, যেটা একটুতেই ওরা মানে সামান্য কিছু যদি দেয় না, ওরা খুশি হয়ে যায়। এটাই তার কি লাগে। সব দিয়ে দিলাম। ওই যে এখন আমি এই যে ভাইজা রাখছিলাম, ওটা দিয়ে দিই আগে। তো এই যে আমার রাজকীয় সেমাই, কি সেমাই, নবাবী সেমাই। তো এইভাবে এখন রাখি। তো চলেন আরেকটা সময়ের আয়োজন করি। আমি তো সেমাই আর একটা পাকাবো, বাবুই পাখির বাসা, ওইটার জন্য আমি একটু পায়েস রান্না করতেছি। চাল দিয়ে দিচ্ছি দুধের ভিতরে, মানে ভিতরে পোটটা দিবার লেগে ওই একটা পুর তৈরি করবো আমি। যে এটা হোক, এটা বলক আসলে আমি চুলা দিয়ে দিব। আর এখানে আমি সেমাইটা বানাবো। বলক আসুক, পায়েসটা তোমার বলক আসা করছে, এটা এখন আমি এই চুলা দিয়ে দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম এই চুলা, এটা এই চুলা হইতে থাক। আর এই চুলা আমি সেমাইটা, ভাজা সেমাইটা বসাই দিলাম রান্না করার জন্য। এই যে এটার ভিতরে কিন্তু আমি যে সেমাই দিয়েটা পাকাইছিলাম ক্রিমটা, ওটার ভিতরে দিয়ে দিলাম ঘি। বিসমিল্লাহ। যে 3টা এলাচ আর হলো কিছু দারচিনি দিয়ে দিলাম। এরপর যে আমি সেমাইটা দিয়ে দিই। তো তার সাথে আমি ক্ষীরটা বসাইছি, যে সামান্য লবণ দিয়ে দিলাম। আর যে চিনিটাও দিয়ে দিলাম। সেমাইটা তেমন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম চিনি।
তারপরে সেমাইটা একটু আটা আটা হওয়ার জন্য দুধ দিয়ে দিলাম। কারণ আঠাটা না হলে কিন্তু বাটিতে বসবে না, তাই চিনিটা গললে কিন্তু পানি বের হবে। চিনিটা গুলুক, সেমাইটা হয়ে গেছে, চিনিটা শুকিয়ে গেছে, চিনি পানিটা। এখন কিন্তু এটা গরম গরম কিন্তু বানাতে হবে। যা আঠালো আঠালো হয়ে গেছে, এখন এটা আমি কিভাবে বানাই দেখাই আপনাদের। ওই যে আমি ঘি মাইখা নিতেছি, অনেক সহজে উঠা যায়, তাই এখন আমি এটা দিয়ে দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা কিন্তু গরম গরমে দিতে হবে, আর দিয়ে উঠাইতে পারবো না, তাই চামিচ নিয়েছি, অনেক পরিমাণ গরম। এই একটা তো বানাইলাম। এই যে পায়েসটা রেডি হয়ে গেছে, চুলাটা আমি নিভাই দিছি। পায়েসটা এখন দিব না, পায়েসটা পরে দিব। যে পায়েসটা রেডি। এই যে আমার নববী সেমাই, এই যে আমি কিচেন র্যাপিং দিয়ে পেঁচায় রাখছিলাম ফ্রিজে, এখন আমি খুলতেছি। এই যে হলো নববী সেমাই, দেখুন তো কেমন লাগতেছে। এই যে আমার সেমাইটা এখন আমি বাইরে দেখাই, কাটি। বিসমিল্লাহ। মাঝখান দিয়ে কাটি আজকে। এই যে আমার লেয়ারটা ভিতরে। এই যে হলো আমার সেমাই, এই যে হইলো আমার বাবুই পাখির বাসা। এইটা যে সাদা ক্ষীরটা যে আমি রাঁধছিলাম, এই যে দিলাম। এর আগে তো ভাই আমি ড্যানিশ দুধ দিয়েছিলাম, যার কারণে পাখির বাসাটা ভালো হয়েছিল। আজকে কিন্তু আমি ড্যানিশ দুধ দেই নাই, মানে আগামীকালকে বানাইছিলাম, ড্যানিশ দুধ দেই নাই, যার কারণে এটা কাউয়ার বাসা হয়ে গেছে। দেখছেন তো, এটার উপরে আমি এই যে বাদাম গুঁড়া করে নিছি। এখানে কিন্তু সব পদের বাদাম আছে, পেস্তা বাদাম, কাজু বাদাম, সব বাদাম আমি দিয়ে ভাইজা তারপর আমি ফাঁকি করে নিছি। ভাই কেউ হাইছেন না, কাউয়ার বাসা তো থাকে, কি করার। ড্যানিশ দুধ দেই না, যার কারণে এই অবস্থা হয়েছে। তো কেমন হইলো জানায়েন আপনারা। ঈদের সেমাই আর এই যে নবমী সেমাই। তো ঠিক আছে আর কি, কালকার থেকে নিয়ে সেমাই নিয়ে আপনাদের সাথে আসি। তো আর আর সময় লস করতে চাই না আপনাকে।
তো সেমাই কেমন হলো কমেন্ট করে জানাইবেন। তো সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।